আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি দুইটা চালতা দিয়ে সহজভাবে মজাদার একটা আচার তৈরি করব। চলেন সবাই দেখি না কীভাবে এই সহজ মজাদার আচারটি তৈরি করা হয়। আমি দুইটা চালতা নিয়েছি, দুইটা চালতা দিয়ে আমি মজাদার আচার তৈরি করব। অবশ্যই দেখবেন রেসিপিটি, অবশ্যই সকলের উপকারে আসবে এই মজাদার চালতার আচার। অবশ্য বাইরে আমরা চালতার আচার খাই, কিন্তু অনেক সময় মজা হয়, কোনো সময় মজা হয় না। কিন্তু আপনি যদি এই রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনার আচারটা অনেক মজা হবে। চলেন সবাই দেখে নেই। আমি এখন চালতাগুলো কেটে নেব। দুইটা চালতা সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখেন কতটা সুন্দরভাবে পিস করে নিয়েছি। এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব আচারের জন্য। চলেন সবাই দেখে নেই প্রসেসটি কি। এখানে আমি চালতা ছুলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি সিদ্ধ করে নেব, একটা মজাদার ভর্তা তৈরি করব। চলেন সবাই দেখে নেই কীভাবে এই মজাদার চালতার ভর্তাটা তৈরি করা যায়। কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। চালতার আচার তৈরি করে নেব এবং মজাদার একটা রেসিপি। চলুন সবাই দেখে নেই। এদিকে আমি কড়াই বসে দিয়েছি এবং কড়াই গরম হয়ে চলে আসছে। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল, দিয়ে দিচ্ছে আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি ঠেঙ্গা, এলাচ, তেজপাতা, রসুন। অবশ্য আমি জাল কম খাই, তার জন্য একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে তেজপাতা। এবার মশলাটা কিছুটা বড় হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি চালতাগুলো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। ভালো করে আমি চালটাটা ভেজে নেব। অবশ্যই তেলের মধ্যে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনি বেশি তেলও ব্যবহার করতে পারেন, বেশি দিন সংগ্রহ করে রাখার জন্য বেশি তেল দিতে হবে। চালটাটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি, স্বাদ মতো চিনি। চিনিটা গলে কতটা সুন্দর হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 20 মিনিট জাল করে নেব। অনেকটাই এটা ঘন হয়ে আসছে চিনিটা, আর একটা সুন্দর একটা কালার আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এবার আমি দিয়ে দেবো সর্বশেষ পাঁচফোড়নের গুঁড়া। এভাবে দিয়ে আমি আরও 10 মিনিট জাল করে নেব। ফাইনালি আমার আচারটা তৈরি হয়ে গেছে এবং মজাদার একটি আচার, চালতার আচার। আলহামদুলিল্লাহ, দেখেন কতটা সুন্দর উল্লগ্ন দেখাচ্ছে। খেতে খুব সুস্বাদু হবে। আর আপনারা অবশ্যই বাসায় আমার আচার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, চালতার আচারটা আমার তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনার রেসিপিটি ভালো লাগবে আর এইভাবে বাসায় চালতা দিয়ে আচার তৈরি করে খাবেন। অবশ্যই খেতে খুব সুস্বাদু মজাদার একটি রেসিপি। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর সকলের জন্য রইল দোয়া, রইল ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।